টিআরপি অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট এমন একটি বিষয় যেটা ছাড়া টেলিভিশন ইন্ডাস্ট্রি অচল। অথচ টিআরপি ছাড়াই চলেছে গত 2-3 সপ্তাহ। নিঃসন্দেহে তাতে যেমন বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের সমস্যা হয়েছে, তেমনি দর্শকের অনেক অসুবিধা হয়েছে। জানা যায়নি কোন মেগা বর্তমানে দর্শকেরা অধিক পছন্দ করছে বা কে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। যাই হোক, ঠিক 1 মাস পরে আবার ফিরছে টিআরপি। কেরালা হাইকোর্ট টেলিভিশন রেটিং পলিসি 2026-এর ওপর থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়েছে। তাই বোঝাই যাচ্ছে বার্ক অর্থাৎ ব্রডকাস্ট রিসার্চ অডিয়েন্স কাউন্সিল নিয়মিতভাবে সাপ্তাহিক টেলিভিশন রেটিং পয়েন্ট প্রকাশ্যে আনবে। কিন্তু এখন প্রশ্ন, কী নিয়ে সমস্যা আরম্ভ হয়েছিল? সমস্যাটি ছিল মূলত সেটটপ বক্স অন করার সঙ্গে সঙ্গে যে চ্যানেলগুলি প্রথমেই অন হতো তাদের ভিউয়ারশিপও টিআরপিতে যোগ হতো, যেটা বেশ সমস্যার সৃষ্টি করেছিল। নতুন নিয়ম অনুযায়ী কোনো স্বয়ংসক্রিয় ভিউয়ারশিপ টিআরপি তালিকায় যুক্ত হবে না, অর্থাৎ দর্শক নিজের ইচ্ছায় যে চ্যানেলটি দেখবে তারই টিআরপি কাউন্ট হবে। আগামী বৃহস্পতিবার ঠিক আগের মতোই আসবে টিআরপি। প্রায় 1 মাস পরে নতুন টিআরপি, তাই সবাই যে এক্সাইটেড হয়ে থাকবে তা বলা বাহুল্য। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।